অনলি ম্যাথ নলেজ চ্যানেলের পক্ষ থেকে প্রসারিত শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ক্লাস সপ্তম শ্রেণীর যে বইটি আছে গণিত বইটি, সেই গণিত বইয়ের কোষে দেখি 12.1-এর যে এই অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো আমি এখন করে দেখাবো, বিভিন্নভাবে বিশ্লেষণ করে দেখাবো কীভাবে অঙ্কগুলো হচ্ছে, সূত্রর সাহায্যে দেখাবো। সেই সূত্রের সাহায্যে আমি দেখাবো। তার সঙ্গে আমি আরেকটা বলে রাখছি, এই অঙ্কগুলো বিভিন্ন স্কুলে এখান থেকে মানে কোশ্চেনগুলো স্যাররা করে থাকে। আপনারা যদি পারেন অবশ্যই আমার ভিডিওর সঙ্গে থাকবেন, তাহলে অঙ্কগুলো দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কোইখান থেকে বা কীভাবে অঙ্কগুলো হচ্ছে বা কীভাবে স্যাররা কোখান থেকে কোশ্চেনগুলো করছে। তাহলে এখানে যে অঙ্কগুলো আছে, এখানে দুটো সূত্র মুখস্থ করতে হবে। একটা হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার, আর একটা হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার। এই দুটো সূত্র মুখস্থ করতে হবে এবং সেই সূত্র অনুযায়ী আপনাদের অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, আমি এখানে দেখাবো যে 1 নম্বর অঙ্কটা আছে যে এক নম্বর এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করলে মানে গুণফল নিচে কোনটি হবে, এই চারটে অপশানের মধ্যে কোনটি হবে সেটা আমরা আনজাতে তো মারতে পারবো না, আমরা দেখিয়ে দেবো যে কোনটায় উত্তর হবে। ঠিক আছে, তাহলে আমি অঙ্কটা টুকে রেখেছি। ঠিক আছে, এই যে তাহলে এই যে প্রথমের অঙ্কটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র, আর এ মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র আপনাকে জানতেই হবে। ঠিক আছে, তাহলে এই প্রথম অঙ্কটা যে আমি তুলে রেখেছি। তাহলে এই যে অঙ্কটা করতে গেলে প্রথম আপনার কি লিখতে হবে, কি এ প্লাস বি। ঠিক আছে, এই কে মানে কি গুণ, আর এ প্লাস বি। ঠিক আছে, এটা আমরা কী করবো, আপনারা জানেন যে এইটার সঙ্গে এইটা গুণ হবে আর এইটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে কী হবে, তাহলে এ ইন্টু এই এ, এটা এ। ঠিক আছে, প্লাস বি এর সঙ্গে এই বি, তাহলে বি ইন্টু বি। ঠিক আছে, আপনারা একটা কথা মনে রাখবেন যে দুটো এ আছে মানে কি একটা এ নেবো, এর পাওয়ার 1 আছে আর এর পাওয়ার 1 আছে, তাহলে পাওয়ারগুলো যোগে কত হবে, 1 1 2 হয়ে যাবে। ঠিক আছে, সূচকের নিয়ম মতো। ঠিক আছে, তবে যোগ দেবো, এ বি বি আছে, একটা বি নেবো, এর 1 আছে এর 1 আছে, 1 1 2, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে 2 হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হলো উত্তর। ঠিক আছে, তাহলে এখানে সূত্রের উত্তরে কী আছে, এই যে এটার উত্তর। ঠিক আছে, এরপরে 2 নম্বর হচ্ছে এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান নিচে লিখি। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিচ্ছি 2-এরটা। ঠিক আছে, 2-এর অঙ্কটা কী ছিল, 2-এর অঙ্কটা আমার ছিল যে এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে, মানে মানটা বলতে করতো। ঠিক আছে, তাই না সূত্র আমরা কী করবো, এ প্লাস বি স্কোয়ারের সূত্র। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র আমাকে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখে নেবো কি, এটা এখানে আমরা বা দিয়েও লিখলে হবে না, বা দিয়েও লিখলেও সমান দিয়েও দিলে হবে। ঠিক আছে, আমরা সমানই দিচ্ছি। তাহলে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ঠিক আছে, সূত্রে ফেলবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এই 2টা দেবো, এ মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে 7 প্লাস আবার বি স্কোয়ার মানে কি 7 স্কোয়ার। ঠিক আছে, সমান সমান এটা লিখে দেবো। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। ঠিক আছে, এখানে সারলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস 7 2 14 14x। ঠিক আছে, 14x প্লাস 7 7 49 বসে হবে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। ঠিক আছে, যখনই সমান চিহ্ন থাকবে যাবেন যে সমান চিহ্ন তাহলে এ পা আর ও পা কাটাকুটি হয়। ঠিক আছে, তাহলে এর যোগ আছে এর যোগ আছে, তাহলে এটা কেটে যাবে, এর যোগ আছে এর যোগ আছে, কেটে যাবে। ঠিক আছে, তবে কী হবে, তাহলে 49 সমান সমান কি কে, আর কে সমান সমান কত 49 উত্তর, এটা উত্তর। ঠিক আছে, তাহলে এখানে কী উত্তর আছে, এই যে 49টা। ঠিক আছে, এর পরের যে অঙ্কটা 3 নম্বরটা বলছে কি এক্স স্কোয়ার প্লাস এর স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, এখান থেকে আমরা দেখে দেবো যে কোনটা এর অপশান মানে কোনটা এর উত্তর হবে। ঠিক আছে, তা আমি লিখে নিচ্ছি এখানে। ঠিক আছে, সরি অঙ্কটা আমি লিখে নিয়েছি, এই যে। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটা
তাহলে এই অঙ্কটা করতে গেলে প্রথম আমাকে কী করতে হবে, প্রথম আমরা লিখবো যে এটা কি সূত্র লিখবো, তাহলে এস স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস 2ab কেন হচ্ছে তার কারণ কি, আমি এখানে যদি সূত্রটা আমি এখানে বসাই আপনারা বুঝতে পারবেন যে এস স্কোয়ার না এ প্লাস বি তার যে স্কোয়ার করা হয়, ঠিক আছে, এখানে কী আসছে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এটা আসছে আমাদের বি স্কোয়ার, হ্যাঁ কি না। ঠিক সেই জন্য আমরা আগে এটা এখানে বসে নিয়েছি, বিটা আগে বসে নিয়েছি, আর এটা কি একটা প্লাসে দিয়েছি আর একটা মাইনাসে দিয়েছি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত হবে, সমান প্লাস বা মাইনাস 2ab, এটা হবে অ্যান্সার। কেন একটা যোগ একটা বিয়োগে, ঠিক আছে, এখানে আছে যেমন এটা কি এটা, ঠিক আছে। এরপর বলছে চারটা বলছে এ প্লাস বি দা হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে বি এর ধনাত্মক মান কত হবে, ঠিক আছে। এটাও সেম কোয়েস, একই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করবে, এখানে আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে অঙ্কটা, ঠিক আছে। তাহলে সেম আমরা এখানে সূত্রটা ফেলবো কি, ঠিক আছে, তাহলে এ প্লাস বি তার স্কোয়ার সমান সমান এখানে কি এখানে আমরা সূত্র ফেলে দেবো, তাহলে 6কে আমরা কী পাবো, একটা 3 পাবো, তাই এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, মানে কি 3-এর স্কোয়ার মানে কি 9 হচ্ছে, এটা 3 স্কোয়ার মানে কি এটা আমরা বি পাচ্ছি, ঠিক আছে, এটা আমরা কি এ স্কোয়ার করলাম প্লাস নিলাম 2 নিলাম, এ মানে হচ্ছে আমরা এ পেলাম আর বি মানে আমরা 3 পেলাম, প্লাস আবার বি মানে কি 3-এর স্কোয়ার, তা 3 থেকে 9, 3 2 6 আর 6a হয়ে গেল, প্লাস বি তার স্কোয়ার, এটা এ আর এটা বি, তাহলে কী হবে এ স্কোয়ার, এটা এ স্কোয়ার প্লাস 3 স্কোয়ার হচ্ছে, এটা সাইডে কী হবে এ প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস 3 তার স্কোয়ার, ঠিক আছে। আমরা জানি যে স্কোয়ার কেটে যায়, ঠিক আছে, কেন যেহেতু এখানে সমান চিহ্ন আছে, সমান চিহ্ন থাকলে কেটে যায়, ঠিক আছে। তো আমরা কী লিখবো, তাহলে এ প্লাস বি সমান সমান এ প্লাস 3, আমরা জানি যে এই এ আর এই এখানে যেহেতু এখানে সমান চিহ্ন এগুলো কেটে যায়, অর্থাৎ বি সমান, তা বি, ঠিক আছে, এটা বি, তাহলে বি সমান 3, তাহলে এটা অ্যান্সার। তাহলে এখানে কোশ্চেনে কী বলেছিল যে বি এর ধনাত্মক মান কত হবে 3, এটার অ্যান্সার, ঠিক আছে। এরপরে এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স হলে এর নিচের কোন সংখ্যা দিয়ে যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হিসাবে তাদের দেখিয়ে দিই, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা করতে গেলে আপনাদের আগে জানতে হবে যে এ মানে কি, আমরা এখানে এ মানে আমরা ধরবো যে এক্স আর বি মানে ধরবো 1/8, এই যে 1/8টা হলো, আপনারা বলবেন যে কীভাবে 1/8টা হলো, আমি দেখিয়ে দিচ্ছি 1/8টা কেন হলো। তাকে আমরা এক্সটা লিখে নিই, এক্স স্কোয়ার মানে কি এ প্লাস বি স্কোয়ার সূত্র, ঠিক আছে, এ প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র, ঠিক আছে, প্লাস 2, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, 8 করলাম, করে একটা এক্স দিলাম প্লাস 1-এর 8x, ঠিক আছে, তা হোল স্কোয়ার, ঠিক আছে। এবার আপনারা বলবেন যে এটা কি হলো, এটা কিছু নয়, এমনি এই 2 আর এইটা কাটি, তাই কথা হচ্ছে আমাদের কথা হচ্ছে যে এই 2 কাল থেকে 1-এর 4 হয়ে যাচ্ছে, তাহলে 1/4 পাচ্ছি, আর এই এক্স আর এই এক্স মানে কি একটা এক্স, ঠিক আছে, এটা মিলে গেল, আর এটা এক্স মানে তো মিলে গেল, হ্যাঁ কি না। ওই জন্য আমি দেখালাম যে এ মানে এক্স আর বি মানে 1/8, তাহলে এখানে কি লিখবো আমরা, লিখবো যে এক্স প্লাস 1/8 স্কোয়ার, আমরা যদি এখানে তুলে দিই তাহলে কী হবে, আমরা তাহলে 1/8 স্কোয়ার মানে এক্সের মান বলেছি, তাহলে কত হবে 1-এর 8 গুণ 8, এটা আমি 1 করে দিই, ঠিক আছে, তাহলে 1/64, তাহলে এইটা হলো উত্তর, ঠিক আছে। এইভাবে উত্তরগুলো হবে, এখানে আমি দেখিয়েছি কোন উত্তরটা, এই যে এইটা হচ্ছে উত্তর, ঠিক আছে।
এর পরের ভিডিওতে আমি এইগুলো দেখাবো, আপনারা দেখবেন। আর যদি আমার কোনো কিছু বলার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং যদি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার চ্যানেলে নজর রাখবেন।